আমাদের প্রোগ্রাম ফর্মালি আরম্ভ করছি। বাংলাদেশের প্রতিটি গ্রামকে উৎপাদন ও কর্মসংস্থানের কেন্দ্রে পরিণত করতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হল ওয়ান ভিলেজ ওয়ান ইন্ডাস্ট্রি শীর্ষক আলোচনা সভা। গ্লোবাল বাংলাদেশে অ্যালায়েন্স, জিবিএ ও সোলে ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন তিনি। There are many of those looters in America and you mix with them. Identify them. Bring them to the justice. Because we believe in due course of justice. We do not carry political vendetta. But I have seen, and you know, so why are you not helping us? This is a clarion call. If you believe in Bangladesh, if you have love for the country, take them to police. Just look at energy sector. Look at any sector. Look at the whole banking sector. Can you imagine the government has to pump almost 70,000 crore. মেক্সিকোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স উৎপাদন খাতে বিনিয়োগ করতে হবে। এই যে যুক্তরাষ্ট্র, আপনারা এই মুহূর্তে কিন্তু আপনারা লার্জেস্ট রেমিটেন্স কন্ট্রিবিউটিং কান্ট্রি। আপনাদের প্রায় 5 বিলিয়নের কাছাকাছি, অর্থাৎ যত রেমিটেন্স বাংলাদেশে যায় প্রায় 15%-রও বেশি আপনারা কন্ট্রিবিউট করেন। তো এটার জন্য আপনাদের একটা ন্যায্য হিস্সা আপনাদের সারা দুনিয়া থেকে যায়। সৌদি আরব আগে প্রথম ছিল, এখন হলো আপনার যুক্তরাষ্ট্র। এটা আপনাদেরকে আদায় করতে হবে। আপনারাও এখানকার একটা স্টেক হোল্ডার্স হইতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ বলেন, দেশের উন্নয়নে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে হলে আগে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। আমার বাড়ি ঢাকা দোহার, মাত্র 20-25 মাইল দূরে ঢাকা শহর থেকে। দেখেন, আমার বাড়িতে একটা বিল্ডিং আছে, গ্রামের বাড়িতে, আবার ঢাকা শহরে একটা বিল্ডিং আছে। তাহলে আমি একজন মানুষ, 2টা হাউস, 2টা বাড়ি আমি দখল করে আছি। আর যদি এই কমিউনিকেশনটা থাকতো ভালো, তাহলে আমার ঢাকা শহরে বাড়ির দরকার ছিল না। আমার যদি থাকতো রোড কমিউনিকেশন, আমার মেট্রো ট্রেন যদি থাকতো। আমার অফিস জ্যাকসন হাইটসে, কিন্তু আমার বাড়ি লং আইল্যান্ডে, 40 মাইল দূর। আমার গ্রামের বাড়ি চেয়ে অর্ধেক, কিন্তু আমি এভরিডে যাচ্ছি। এই যে কমিউনিকেশন, আমি বলি যে দেখেন, আমি যখন গ্রামে ঢুকি, ঢাকা শহরে যাই, আমি এগুলি অবজার্ভ করি এবং আমি দুঃখ পাই যে 8 ফিট রাস্তার ভিতরে আপনার 5তলা 10তলা বিল্ডিং, 10 ফিট রাস্তার মধ্যে ইউনিয়ন পরিষদের সেই ব্রিটিশ আমলের ল এখন রয়ে গেছে। আমরা বাংলাদেশটাকে একটা ম্যাপে আনতে হবে। বক্তারা বলেন, প্রতিটি গ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। যে একটি গ্রাম একটি কারখানা, একটি গ্রাম একটি অর্থনৈতিক। একটু বলে দিন, আসলে আমাদের ইশতেহারে আছে হচ্ছে যে একটি গ্রাম একটি পণ্য।